বর্তমানে এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে এখন কিন্তু মানুষ সমস্ত কিছু অনলাইন থেকেই করতে পছন্দ করে। তো অনেকের যাদের লোনের প্রয়োজন এখন কিন্তু তারা এই অনলাইন থেকে লোন নিতেও পছন্দ করছে, কেননা ব্যাংকে গেলে তো সাথে সাথে লোন দেয় না। তো এই অনলাইন থেকে ইনস্ট্যান্টলি লোন কিভাবে পাওয়া যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের সিভিল স্কোরও মোটামুটি একটা ভালো আছে, কিন্তু তারা জানে না যে অনলাইন থেকে লোন কোথা থেকে পাওয়া যাবে আর ইনস্ট্যান্টলি সেটাকে অ্যাকাউন্টের মধ্যে কিভাবে ক্রেডিট করানো যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ইনস্ট্যান্ট লোন পাওয়ার জন্য আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেব, আর তার মধ্যে আমরা সার্চ করে নেব পার্সোনাল লোন অ্যাপ। তো এখানে আপনারা দেখবেন অনেক রকমের অ্যাপ। তো এই অ্যাপগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপই দাবি করে যে তারা কিন্তু ইনস্ট্যান্টলি লোন প্রোভাইড করে এবং অ্যাকাউন্টের মধ্যে সাথে সাথে ক্রেডিট হয়ে যায়। ইভেন কোনো সিভিল স্কোরও প্রয়োজন হয় না, কোনো স্যালারি প্রুফও প্রয়োজন হয় না, এই সব কিছু কিন্তু এই ধরনের দাবিগুলো করে। তো তোমাদের মধ্যে এরকম বেশিরভাগ মানুষই জেনে গেছো আদৌ কিন্তু এগুলোর থেকে সব অ্যাপগুলোর থেকে কিন্তু ইনস্ট্যান্টলি লোন পাওয়া যায় না। তো আজকে দেখো আমি একটা অ্যাপ তোমাদেরকে দেখাচ্ছি, যেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি লোন পেয়ে যাবে আর সাথে সাথে অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট করতে পারবে। তোমরা প্লে স্টোরের মধ্যে সার্চ করে নেবে স্লাইস। তো দেখো স্লাইস পে লোন অ্যাপ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপটাকেই তোমরা প্রথমে ইনস্টল করে নেবে। তো প্রথমেই দেখো আমি অ্যাপটার একটু রিভিউ আর রেটিংস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকেই তোমরা গেলে দেখতে পাবে এখানে রেটিংস কত আর সব কিছু ডাউনলোড কি রয়েছে না রয়েছে সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো দেখো তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি, দেখো এটা রিভিউ আর রেটিংস। এখানে 4.5-এর রেটিংস রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা রিভিউ খুবই পজিটিভ। 4.5-এর রেটিংস রয়েছে, 5 লক্ষেরও বেশি কিন্তু এখানে রিভিউ রয়েছে আর এখানে 1 কোটির উপরে ডাউনলোড রয়েছে। এটার আমরা যদি অ্যাবাউট সেকশন যদি চেক করি তো এখানে তোমরা দেখতে পাবে এই অ্যাপটার বিষয়ে সমস্ত কিন্তু বিশদ আলোচনা করা রয়েছে। অ্যাপ থেকে কী কী ফেসিলিটিসগুলো পাওয়া যায় এখানে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো সমস্ত কিছু তোমরা পরপর পড়তে থাকবে যে এই অ্যাপের ব্যবহার কী বা এই অ্যাপ থেকে কীভাবে রিচার্জ করা যায়, পেমেন্ট করা যায়, এগুলো বিভিন্ন রকম কিন্তু অনেক কিছুই অপশন আছে। শুধুমাত্র যেটা লোন হিসাবেই ব্যবহার করা হয় যে লোন পাওয়ার জন্য সেটা নয়, এখান থেকে কিন্তু অনেক কিছু ফিচার্স বেনিফিট কিন্তু এখান থেকে পাওয়া যায়। তো এবারে দেখো একটু নিচের দিকে আমরা চলে যাচ্ছি। তো নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিছু লোনের ডিটেলসগুলো নিচের দিকেই দেওয়া রয়েছে। এখানে দেখো দেওয়া রয়েছে স্লাইস বড়, এখানে দেওয়া রয়েছে দেখো 5 লাখের মতো কিন্তু তোমরা এখান থেকে লোন নিতে পারবে। আর এখানে দেখো পেপারলেস পুরোপুরি অ্যাক্সেস, মানে পুরো কোনো ডকুমেন্ট লাগে না, টোটালি কিন্তু এটা অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যায়। আর এছাড়াও দেখো এটা অ্যাকাউন্টের মধ্যে ইনস্ট্যান্টলি ক্রেডিট হয়ে যায়, ফ্লেক্সিবল রিপেমেন্ট রয়েছে। এছাড়াও এখানে সিভিল স্কোরও তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে আর লোন নিতে পারবে। এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে যে যদি তোমরা 2000 টাকা লোন নাও, ইন্টারেস্ট রেট কত পড়বে, প্রসেসিং ফিস কত পড়বে, ডিসবার্সড অ্যামাউন্ট কত টাকা তোমাদের অ্যাকাউন্টের মধ্যে দেওয়া হবে আর কত টাকা তোমাদের মোট রিপেমেন্ট করতে হবে, সব কিছুই কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। লোন নেওয়ার আগে কিন্তু তোমরা ভালোভাবে সমস্ত কিছু যাচাই করে নেবে। তো লোন নেওয়ার আগে তোমরা কি করবে, এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়েছে। তারপরে দেখো এখানে নিচে দেওয়া থাকা গেট স্টার্টেড অপশনের মধ্যে ক্লিক করবে। এখানে কিছু পারমিশন আছে, সেগুলোকে তোমাদেরকে অ্যালাউ করতে হবে, যেমন SMS, ফোন, এগুলোকে পরপর তোমরা অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে তোমাদের একটি মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। এই মোবাইল নাম্বারটা যেন তোমাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে এমন একটি মোবাইল নাম্বার তোমরা ইনপুট করবে। তারপর এটি কয়েক সেকেন্ডের জন্য ভেরিফাই হবে আর ভেরিফাই হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটি OTP রিসিভ হবে। SMS-এর মাধ্যমে OTP যখন রিসিভ হয়ে যাওয়ার পরে ওই ডিজিটটাকে তোমরা ইনপুট করে নেবে অথবা ওটা অটোমেটিক তোমাদের ওখানে টাইপ হয়ে যাবে। তারপরে তোমরা এখানে এন্টার করবে তোমাদের একটি ইমেল অ্যাড্রেস। তারপরে তোমাদের সেই ইমেল আইডির মধ্যে একটি OTP যাবে, যেটাকে তোমাদেরকে এখানে ইনপুট করে দিতে হবে। আর এখানে ইনপুট করে দেওয়ার পর কয়েক সেকেন্ড ওয়েট করবে, তারপরে তোমাদের এন্টার করতে হবে তোমাদের নাম আর লাস্ট নাম ইনপুট হয়ে গেলে নিচের দিকে যে অ্যারোটি দেখতে পাচ্ছ সেই অ্যারোর মধ্যে তোমরা ক্লিক করে দেবে।
এরপর এখানে তোমরা দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস একটি ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের প্রথমেই একটি অ্যামাউন্ট ইনপুট করতে হবে। এটা হচ্ছে সেই অ্যামাউন্ট যেই অ্যামাউন্টটা তোমরা লোন নিতে চাইছো। তো তোমাদের নিজেদের প্রেফারেন্স ওয়াইজ তোমরা এখানে একটি অ্যামাউন্ট ইনপুট করবে। যেমন তোমরা এখানে 50,000 টাকাও ইনপুট করতে পারো, তবে আমি এখানে 50,000 টাকা ইনপুট করব না। এখানে আমি একটু ছোট অ্যামাউন্ট ইনপুট করেই তোমাদের দেখাচ্ছি। তো দেখো নিচের দিকে দুটো অপশন আছে, একটা বড় একটা পে। তো তোমরা এখান থেকে বড় অপশনের মধ্যে ক্লিক করে দেবে। বড় অপশনে ক্লিক করার পরে দেখবে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে দেখো নিচের দিকে থাকা দেওয়া যে অ্যাক্টিভেট অপশনটা আছে, অ্যাক্টিভেট অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। অ্যাক্টিভেট অপশনের মধ্যে ক্লিক করার পরে দেখবে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমরা স্টুডেন্ট, স্যালারিড না সেলফ এমপ্লয়েড। তো এখানে তিনটে অপশনের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই কেউ স্টুডেন্ট অপশনটাকে সিলেক্ট করবে না। আমি এখানে যেমন সেলফ এমপ্লয়েড অপশনটাকে সিলেক্ট করে চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তারপরে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমাদের পারমিশনটা অ্যালাউ চাইবে, এখানে লোকেশনের পারমিশন চাইছে আর ইনস্টল অ্যাপ্লিকেশনের পারমিশন চাইছে, যেগুলো তোমাদের অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে কিছু স্টোরেজ অ্যালাউ চাইবে, তো এখানে তোমরা পরপর অ্যালাউ করে যাবে। এরপরে তোমাদের এখানে প্যান কার্ড ভেরিফাই করতে হবে। তো তোমাদের যে 10 ডিজিটের প্যান কার্ডের নাম্বারটি রয়েছে সেটাকে তোমরা নির্ভুলভাবে ইনপুট করবে। তারপর নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবে। প্যান কার্ডের নাম্বার ইনপুট হয়ে যাওয়ার পরে এখানে আমাদের ক্রেডিট স্কোরটাকে দেখানো হবে। তো এখানে আমাদেরকে কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ক্রেডিট স্কোর দেখতে পাবো। এখানে দেখো তবে দেখাচ্ছে যে এখানে আমাকে এই মুহূর্তে ক্রেডিট স্কোরটা আমার দেখানো যাচ্ছে না। তো এখানে নিচে দেওয়া থাকা কন্টিনিউ অপশনের মধ্যে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের লিঙ্ক স্যালারি অ্যাকাউন্ট, অর্থাৎ তোমরা যে অ্যাকাউন্টে তোমাদের স্যালারি পাও সেই অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে বলছে। আর এখানে এই অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু তোমরা এই অ্যাকাউন্টের মধ্যে লোনটা পাবে। আর এখান থেকে তোমাদের যে লোনের রিপেমেন্টগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু ডেবিট করা হবে। তো এই জন্যেই আমাদের এখানে স্যালারি অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে বলছে। তো যাদের এখানে যদি কোনো স্যালারি অ্যাকাউন্ট নাও থাকে তারা এখানে কিন্তু নর্মাল কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা সিলেক্ট করে নেবে, যেটার মধ্যে কিন্তু একটা ট্রানজ্যাকশন অবশ্যই যেন হয় সেরকম একটা অ্যাকাউন্ট তোমরা সিলেক্ট করবে আর নিজের মনের মতো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবে। এখানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখনই তোমাদের লিঙ্ক হয়ে যাবে তারপরেই তোমাদের কাছে কিছু লোনের এগ্রিমেন্ট আসবে, যেগুলো তোমাদেরকে ম্যান্ডেট করতে হবে। আর এখানে কিন্তু অটো ডেবিটের অপশন থাকবে, সেগুলো তোমাদেরকে প্রথমে কিন্তু অ্যাক্টিভেট করিয়ে নিতে হবে। তারপরে তোমরা যত টাকা লোনের জন্য অ্যাপ্লাই করবে তত টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। এবং তার আগে তোমরা যত টাকা অ্যাকাউন্টের টাকাটা নেবে তার কত টাকা ইএমআই পড়বে, কত টাকা প্রসেসিং ফিস পড়বে, সেটার কিন্তু একটা এগ্রিমেন্ট তৈরি হবে, যেটার মধ্যে একটা সাইন থাকবে, ডিজিটালি সাইন করার মাধ্যমে। তারপরেই তোমাদের কিন্তু অ্যাকাউন্টের মধ্যে 24 ঘন্টার ভিতরেই তোমাদের অ্যাকাউন্টের মধ্যে ইনস্ট্যান্টলি টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে যাদের সিভিল স্কোর ভালো নেই এবং যাদের কোনো ইনকাম প্রুফ নেই তারা কিভাবে এই অ্যাপের মাধ্যমে ইনস্ট্যান্টলি লোন পাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখিয়েছি। তবে বন্ধুরা তোমাদেরকে আমি আবারও বলে রাখি, যাদের প্রকৃতপক্ষে লোনের ভীষণ পরিমাণে প্রয়োজন, যারা চাইছো যে ইনস্ট্যান্টলি লোন তোমাদের খুবই দরকার, তারাই কিন্তু এই ধরনের অ্যাপ থেকে তোমরা লোন নেবে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। আর এছাড়াও যদি তোমাদের লোন পেতে এই ধরনের অ্যাপ থেকে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আমি কিন্তু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।